যত যাই বলো দিদি, বিবাহিত মেয়েদের মুখে একটু বড় টিপি মানায়, দেখবে বড় টিপ পরলে মুখটা বেশ ভরা ভরা লাগে। মা, আপনি তো এত বড় টিপ পরেছেন, এর থেকে আরো বড় টিপ পরবেন? ঠিক আছে, আপনার ব্যাপার। আমি যখন মেলায় যাবো, এখানেই মেলা বসেছে, মেলাতে গিয়ে আমি আপনার জন্য আরো বড় বড় টিপ আনবো। এত বড় বড় টিপ হবে? কত ভালো লাগে বলো, বাচ্চারা এদিক ওদিক খেলবে, ঘুরবে, নাচবে, কুদবে, দেখতে কত ভালো লাগে। ঠিক টাইমে যদি বাচ্চা করে নেওয়া যায় তাহলে কতই না ভালো হয়। আপনি এই বয়সে আবার বাচ্চা করবেন? ঠিক আছে, অসুবিধা নেই, ইচ্ছে হয়, ইচ্ছে তো মানুষেরই হয়। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আরেকটা বাচ্চা করে নিন, আমি আমি তুলে নেবো, আমি মানুষ করে নেবো, অসুবিধা নেই। মেশিনে অত ভালো কাপড় ধোয়া হয় না, যে কাপড় হাতে করে ধোয়া হয়। মেশিনে একদম কাপড় পরিষ্কার হয় না, কিছু না। হাতে করে ধুলে একদম কাপড় পরিষ্কার হয় আর ভালোও থাকে। কিন্তু সবার এত টাইম কোথায় যে হাতে করে কাপড় ধুয়ে পরিষ্কার করবে? এখন তো সব মেশিন চলে এসেছে। আমাদের সময় বাবা এত কিছু ছিল না, আমাদের হাতে ধুতাম, পরিষ্কার একদম ঝকঝকে হয়ে যেত। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, হাত দিয়ে কাপড় ধুলে কাপড়গুলো অনেক পরিষ্কার হয়। কিন্তু আপনি এই বয়সে হাত দিয়ে কাপড় ধোবেন, আপনার হাতে প্রবলেম হবে না? হাতে ব্যথা আছে আপনার যদিও। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা, আপনি ধুতে চাইছেন, আপনি ধুয়ে নেবেন, অসুবিধা নেই, ধুয়ে নেবেন। তোর ঘরের লক্ষ্মী তো তারাই হয় যারা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ঘরটা গুছিয়ে রাখে, ঘরের যত লোক আছে সবাইকে সেবা যত্ন করে, তাদেরকেই ঘরের লক্ষ্মী বলে। হ্যাঁ মা, আপনি এত কাজ করবেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু আপনি করবেন? কারণ ঘরের আসল ঘরের লক্ষ্মী তো আপনি। তো আপনার জন্য যদিও কাজগুলো একটু বেশি হয়ে যাবে, এই বয়সে এসে এত কাজ করা, এত ঘরের কাজ করা, সে সকাল থেকে উঠে রাত পর্যন্ত ঘর পরিষ্কার রাখা, ঘরের কাজ করা যদিও বেশি হয়ে যাবে। তাও ঠিক আছে, আপনি যখন ইচ্ছে, আপনার যখন করার ইচ্ছে আছে আপনি করুন, অসুবিধা নেই, করুন।